এই দোকানে জিজ্ঞাসা করবো এই দোকানটা না অনেক কাস্টমার জানো, অনেক কাস্টমার কাস্টমারটি চক, তারপর আমি জিজ্ঞাসা করবো ঠান্ডা আছে, আসবেন আপনারা, এদিকে ঠান্ডা আছে, আসবেন যার সাথে। আর এই দোকানে তো অবশ্যই চা আপনারা খেয়ে যান, ঠিক আছে দাদা? আপনার নামটা তার নাম হলো ইরফান শেখ, লালমাটি তিনমণি পাশের দোকানটা আছে। এই যে দোকানটা আমাদের এখানে জালসা চালু হয়েছে, দেখতে পাচ্ছ। আসসালামু আলাইকুম, এটা লালমাটি, আজকে জালসা আছে, প্যান্ডেলের কাম চলছে। এটা জালসাটা মসজিদের জন্য, মসজিদটা আপনার এই যে এটা মসজিদ, এটা ছাদ ঢালাই হয়ে গেছে, সেহেতু জুমেও অতটা ভালো বোঝা যাচ্ছে না, তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো মসজিদটা। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা আমি এখানকার লোককে কিছু আমি জিজ্ঞাসা করবো, ওদের মুখ থেকে তোমরা শুনতে পাবে। হ্যাঁ, লালমাটি স্কুলের পাশে জালসাটা আছে, সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা এসো, বক্তাও ভালো ভালো আছে, আমি জিজ্ঞাসা করবো বক্তা কি আছে না আছে, ওদের মুখ থেকে তোমরা শুনে নেবা। এই যে ফিল্ডটা দেখলেন, এটা লালমাটি স্কুল এটা, আর এই যে এটা প্যান্ডেল এটা। তো এই যে এই দাদুটাকে আমি জিজ্ঞাসা করব এখানে কি পাবলিকের জন্য খাওয়ার কি ব্যবস্থা আছে। তো চলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় আপনার? লালমাটি মির্জাপুর। আচ্ছা, এখানে জালসা হচ্ছে, তো মানে পাবলিক যে দূর থেকে আসবে, তো ওদের জন্য কিছু বলেন? খাওয়া দাওয়া সব ফ্রি, সব বাইরের লোক, গ্রামের লোক যত আছে, বাড়ি কিছু একটা করে সব ফ্রি খাওয়ার। এই জালসাটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? এটা জালসাটা মহিতের উপলক্ষের জন্য, মহিতের উপলক্ষে। তো আপনারা শুনতে পারলেন, এটা মুহূর্তের জন্য জালসাটা হচ্ছে। মসজিদটা ওদিকে আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে মেয়েকে কাম চালু হয়ে গেল, তোমাদেরকে আমি মসজিদটা দেখাতে যাচ্ছি। মসজিদটা এদিকে আছে, এটা লালমাটি স্কুল এটা। এই যে এটা মসজিদের জন্য আজকে আমাদের লালমাটি গ্রামে জালসা হবে, তোমাদেরকে আমি ভিতরটা দেখাচ্ছি পুরোটাই, ডিজাইনগুলো অসাধারণ হয়েছে। এটা মসজিদের জন্য জালসা হচ্ছে আমাদের আজকে লালমাটির গ্রামে। তো চলো তোমাদেরকে আমি ভিতরটা দেখাই পুরোটা। ছাদ ঢালাই হয়েছে আপনার কিছুদিন হলো, তো তাই জালসা করেছে। চলো তোমাদেরকে আমি ছাদটাও দেখিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে এই মসজিদটা কত বড় আছে। এই যে আমি ছাদের উপরে চলে এলাম, এটা ছাদের বেশি দিন হয়নি, দেখো এখনো মুহূর্তে জল আছে। তো তোমার ব্যাপারটা বুঝতে পারছো কি এখানে বেশি দিন ছাদ ঢালা হয়নি, তো এটা মুহূর্তের জন্য জালসা করা হচ্ছে। আর পিলারগুলা দেখে নাও,
এটাই আপনার লাল মাটির মসজিদের জন্য মসজিদ। এটাই তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একবার মসজিদটা দেখেন। এখন আমি চলে গেলাম নিচে। আশা করি তোমরা দেখতে পেলে মসজিদটা কত বড় আর কত সুন্দর করে তৈরি করেছে। এখানে রান্না আপনার কাম চলছে। এখানে এই যে এখানে রান্না কাম চলছে। এখানে তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পেলা এখানে রান্নার কাম চলছে এখানে। আর এখানে খেলাধুলা হবে। এই যে জায়গাটা অনেক সুন্দর আছে। তোমরা এসো সবাই, তোমাদের সবারই নিমন্ত্রণ আছে। এখানে খাওয়া দাওয়ার সবার ব্যবস্থা আছে, সবার জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। এই যে এটা ফেস, এটা সামনের কাট, এটা মেন দরওয়াজাটা, এটা মেন গেট। এটা এই যে আমার এটা বস, এটা প্রধান বক্তা বাদরুজ্জা মাসুদা আলম, আর এটা আনজারুল ইসলাম, হাফিজুল আবদুল্লাহ। দেখতে পাচ্ছেন আপনার মালানা খুব সুন্দর সুন্দর আছে। আপনারা অবশ্যই এসো এই লালমাটি। আজকে জালসাটা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আরেকবার পুরোটা লালমাটি গ্রামটা। আর এই যে এদিকে মেলা হচ্ছে, এদিকে ঠিক আছে, দেখা আছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম ঘরেপাড়া তালতলা। এখানে আমাদের প্রথম একটা জালসা আছে, তোমরা এসো জালসা শুনতে। অনেক সুন্দর জায়গাটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এটা ঘরেপাড়া তালতলা ঘাট। এটা এদিকে তোমার মিনি পর্দা লাগাবে মেয়েদের জন্য। তোমাদেরকে আমি পুরোটা ভিডিওটা দেখাচ্ছি। এই যে এখানে মেয়েদের জন্য মেয়েরা থাকবে, এটা মেয়েদের জন্য পর্দা করা হয়েছে। বিরাট জালসা এখানে, জানো এখানে প্রতি বছর জালসা হয় এখানে। তোমাদেরকে আমি পুরোটাই দেখে দিছি। এটা ঘরেপাড়া তালতলা ঘাট। এটা বিরাট ধর্ম জালসা হবে। ফিল্ডটা অনেক বড়, দেখছো। তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই এসো এই ঘরেপাড়া তালতলা ঘাট জালসা শুনতে। মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে। আর এখানেও আছে, এটা গেস্ট রুম। এটা অটোমেটিক লোক এখানে থাকবে। এই যে রুমটা দেখেন, এই যে এটা ঘরেপাড়া তালতলা। দেখতে পাচ্ছ তোমরা, বহুত বড় একটা ফিল্ড। আসসালামু আলাইকুম। এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। তো দেখেন কত লোক আছে দেখো খাওয়ার জন্য। তো আমরা ভিতরে প্রবেশ করবো, যেহেতু এমন ভিতরে লোক আসার জন্য এটি লাঞ্চ উঠবে, তারপর আমরা ভিতরে প্রবেশ করবো। বলেগা 2 लाइन করে বিছাল দিক না, 1 लाइन করে লোক বসিয়ে।
এখানে সবার জন্য আয়োজন করা হয়েছে পাবলিক, সবাই খেতে পারে এখানে, আনলিমিটেড খেতে পারো, যত খেতে পারো। সবার জন্য এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দু ম্যাচ খাওয়া হয়ে গেল, এটা 3 নম্বরে উঠবে। তোমাদেরকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো আজকে কত ম্যাচ হয় খাওয়ার। এইখানে আপনার মানে যারা কমেডি লোক আছে, যারা খাওয়ার দায়িত্ব নিয়েছিল, ওরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে খাবারগুলো সাজাচ্ছে লাল মাটির যাসার জন্য। খেতে আমি বসে, আমাকে অনেক ভুক লেগেছে, ওই জন্য আমি খাওয়া দাওয়া করে তোমাদেরকে আমি ভিডিও করে আবার দেখাবো। দুপুর 1টা থেকে লেগেছে রান্না করতে, এখনো অব্দি রান্না চলছে, এখনো রান্নার কাম চলছে। তোমরা দেখতেই পেয়েছো, এটা দাদু, এটা মাদার সাথে রান্না করে। এই যে দাদু, একটু জুম করে দেখে দিই। ও দাদু, একটু ভাই করে দাও। দাদুটা লজ্জা পেয়েছে গো, কিছু বলে না। এই যে হাত ধোয়ার কাম চলছে এখন। এটা আমাদের গ্রামের সানা ভাই ছেলেটা।